আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মুনিব আমাদেরকে সমবেত হয়ে পবিত্র রবিউল আউয়াল মাসের আজ প্রথম জুমাবারের জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার যিনি তৌফিক এনায়েত করেছেন, সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, আমরা সবাই শুরুতে তারই শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি তাজদারে মদিনা সরকারে দু আলম হাবিবুনা মজদুনা কুদওয়াতুনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে, যিনি যার আগমন এই পৃথিবীতে হয়েছিল যেই মাসে যেই চাঁদের ঝড় শুভ আগমন উপলক্ষে গোটা পৃথিবীর আনাচে কানাচে সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টিজীব আনন্দে মতোয়ারা হয়ে গিয়েছিল, যার খুশবু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আল্লাহ পাকের এই তামাম জগতে, যার আগমনের কারণে গোটা পৃথিবী আলোক সজ্জায় সজ্জিত হয়েছিল। সেই মহামানব বিশ্বনবী রহমাতুল আলামিন শফিউল মুজনবিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দিন, সকলে বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ানি কেরাম, দিনদার ইমানদার পরহেজগার আল্লাহর গোলামেরা, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাই বন্ধুরা, আজকে আমরা শুনবো কোরআনুল কারীমে সূরাতুল কাউসার, একদম ছোট্ট সূরা, যেই সূরাটি কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা হিসেবে পরিচিত, 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা, যেটা 30 পারার 110 কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সমূহের ভিতরে অন্যতম একটা সূরা, যেটা সূরাতুল কাউসার নামে পরিচিত। আমরা সূরাতুল কাউসারের প্রথম আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে আজকে বর্ণনা করা হবে, যে আয়াতের ভিতরে আল্লাহর হাবিবের আগমন প্রসঙ্গে, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্বর প্রসঙ্গে, আল্লাহর রাসূলের এই পৃথিবীর বুকে আগমনের যে একটা পূর্বাভাস সম্বলিত মুজিজা প্রকাশিত হয়েছে, সেই কথাটুকু বিবরণ হবে এবং আল্লাহর রাসূলকে আল্লাহ পাক প্রদত্ত নিয়ামতের বর্ণনা দেওয়া হবে। আসুন আমরা জানবো আগে শুরুতে পৃথিবীর বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে যখন আল্লাহর রাসূল পবিত্র মক্কায়ে মুআজ্জামায় হায়াতে জিন্দেগির প্রায় 40 বছর শেষ পর্যায়ে তিনি যখন হায়াত পাস করছেন, মক্কার মানুষের আল্লাহর রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার হিসাবে বিশ্বাস করে, মক্কার মানুষের আল্লাহর রাসূলকে শ্রেষ্ঠ মানুষ বলে আখ্যা দিয়েছিল, মক্কার মানুষেরা আল্লাহর রাসূলের চরিত্র, ক্যারেক্টার, আখলাকে, জিন্দেগির উপরে সবাই সন্তুষ্ট ছিল, মক্কার মানুষেরা আল্লাহর রাসূলের প্রতিটি কথা, নড়াচড়া, হরকত সব ক্ষেত্রে তারা সন্তুষ্ট ছিল এবং রাসূলকে তারা শ্রেষ্ঠ আমানতদারিতার শীর্ষ স্থানে নিয়ে গিয়েছিল। এত বড় মহামানব, সবার কাছে প্রিয়, সবার প্রিয় বন্ধু ছিলেন। ওই রাসূলের উপরে যখন নাজিল হলো এই কোরআনুল কারীম, নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর হাবিব প্রথম 3 বছর গোপনে গোপনে মানুষকে আল্লাহর পথে ডাকছেন,
দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষকে কোরআনের পথে আহ্বান করছেন। পরবর্তী বছর যখন আল্লাহর হুকুম হলো, রাসূল আপনি গোপনে আর দাওয়াত না দিয়ে আপনি আবার একটু প্রকাশ্যে মানুষকে দাওয়াত দেন, কথা বলেন, দ্বীনের কথা শ্রবণ করান, মানুষকে দাওয়াতের তাবলীগ পৌঁছিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন শুরু হলো আল্লাহর রাসূলের বিরোধী কারা কারা হয়েছিল। রাসূলকে এক পর্যায়ে মক্কার মানুষেরা পাগল বলতে শুরু করলো, মজনুন, লেস কাটা, নির্বংশ। রাসূলকে তারা নির্বংশ, লেস কাটা, এভাবে নবীজিকে পাগলামি সহ এভাবে দেমাগ নড়ে গেছে, বিভিন্ন শব্দে তারা আল্লাহ রাসূলের উপরে মৌখিকভাবে নির্যাতন শুরু করতে লাগলো। আল্লাহর হাবিবকে যখন তারা পাগল বলে ঘোষণা দিল এবং লেস কাটা বলে ঘোষণা দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহমাররা ওয়াজহুহু, হযরতের চেহারা মোবারক একটু মলিন হলো। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মালিক, লৌহ কলমের মালিক, তামাম খোদার খোদাই জগতের মালিক আল্লাহ পাক বলেন, নবী আপনার চেহারা অন্ধকার হলো তো পৃথিবীর মানুষ সহ্য করলেও তো তোমার মালিক, আপনার মালিক আরশ আজিমের মালিক তো আল্লাহ পাক সহ্য করতে পারেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের চেহারা যখন একটু করে মলিন হলো, সাথে সাথে আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরিল তুমি কোথায় যাও? হযরত জিবরিল ফেরেশতাকে বললেন, জিবরিল তুমি কোথায় যাও? আমার হাবিবের কাছে যাও, আমার নবীর কাছে যাও। আমার নবীর চেহারা মলিন হলো। আমার নবীর চেহারা যখন মলিন হলো, আল্লাহ পাক সহ্য করেন নাই। সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা আপনাকে লেস কাটা বলেছে আপনি তাদের কথায় দুঃখ আনবেন না। যারা আপনাকে নির্বংশ বলেছে, আবু জাহেলের গোষ্ঠীরা আপনাকে নির্বংশ কেন বলেছে? যে আমার রাসূলের কোনো পুরুষ সন্তান জীবিত নেই, রাসূলের কোনো ছেলে সন্তান জীবিত না থাকার কারণে এই সুবাদে মক্কার জালেমরা কাফেররা আল্লাহ রাসূলকে লেস কাটা বলল। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মারা গেলে আপনার নামে ফাতিহা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় জালেমের গোষ্ঠীরা কি বলতে দেখেন, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি ইন্তেকাল করেন, আপনি যদি সত্যিকার নবী হতেন, আপনার বংশে একজন ছেলে সন্তান পর্যন্ত নাই, আর আপনি মারা গেলে আপনার ঘরে লাইট দেওয়ার মতো, মোমবাতি দেওয়ার মতো লোক থাকবে না। আপনি কিসের দাওয়াত দেন? আমরা আপনার দাওয়াত মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা আনতাল হক, লাউ কুনতা হাক্কান, যদি আপনি সত্য নবী হতেন, আপনার বংশে একজন হলেও পুরুষ সন্তান থাকতো। একে একে 3 জন পুরুষ সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোটকালে। এই জন্য আমরা আপনাকে, আপনার দাওয়াত গ্রহণ করতে আমরা সম্মত নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যারা আপনাকে লেস কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনার বংশের ব্যাপারে কথা বলেছে, আপনি তাদের ব্যাপারে মন দুঃখ আনবেন না, টেনশন আনবেন না, হেজিটেশনে পড়বেন না। আপনাকে আমরা এমন, আমি আল্লাহ এমন সম্মান দেব, এমন ইজ্জত দেব, আপনাকে আমি এমন একটা নিয়ামত দান করব, এমন এক পাওয়ারফুল নিয়ামত দান করব, যে নিয়ামত ছাড়া বান্দা এক কদম সামনে যেতে পারবে না, তৃষ্ণা নিবারণ হবে, এমন একটা নিয়ামত
নিয়ামত দান করব, যেই নিয়ামতটুকু বান্দা প্রকাশ পাবে হাসরের ময়দানে, যার নাম হবে হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব আপনাকে আমি হাউজে কাউসার দান করব। হাউজে কাউসারটা কি জিনিস? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে কাউসার দ্বারা এক নম্বর ব্যাখ্যা হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসার হবে কিয়ামতের ময়দানে মহান নিয়ামতের ভিতরে, শ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে, অন্যতম নিয়ামতের ভিতরে একটি নিয়ামত, যে নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদের নবীকে দান করবেন। আল্লাহর হাবিবের জান্নাতে গ্লাস নিয়ে সেদিন আল্লাহর হাবিবের উম্মতদেরকে নবীজি হাউজে কাউসারের পানি দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এমন নিয়ামতের অধিকারী রাসূল আমি আপনাকে বানাবো। আর যারা মক্কার জালেমরা যারা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, আপনি দেখবেন অতি সত্বর তাদের বংশ লেজ কাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আপনার বংশ হবে না, আপনার নাম পৃথিবীতে থাকবে। বলেন তো এই পৃথিবীতে আল্লাহর রাসূলের নাম বেশি নাকি আবু জাহেল তো বাদশাহ ওদের জনগোষ্ঠীর নাম বেশি? আল্লাহর হাবিবের নাম, সুনাম, বর্ণনা, জিকির, ফিকির, আলোচনা, জিকির, মাহফিল, সব ক্ষেত্রে নবীর সিরাত মাহফিল থেকে শুরু করে, নবীর মিলাদ মাহফিল থেকে শুরু করে, নবীজির এভাবে কনফারেন্স, সিরাত কনফারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা কনফারেন্সে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আপনার কথা, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার বিবরণ, আপনার বর্ণনা, আপনার ক্লাসিফিকেশন আমি সব ক্ষেত্রে বর্ণিত, এবং আকাশে, বাতাসে, আসমানে, জমিনে, আরশে, লৌহে, কলমে, গাছ গাছালি, পাক পাখালি, কুল কায়নাতে সবখানে আমি আমার হাবিবের নামকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা যারা লেজ কাটা বলেছো, নির্বংশ বলেছো, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছো, ও জালেমের দলেরা, মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, শোন, তোদের বংশের নাম নিশানা ইতিহাসের পাতায় থাকবে দূরের কথা, মানুষের কেয়াল দিয়ানে পর্যন্ত তোদের নাম নেবে না, বরং সবচেয়ে নিকৃষ্ট, নিন্দিত, এভাবে বেইজ্জতমূলক নাম নেবে তোদের গোষ্ঠীর নাম। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের আলোচনা হবে রাসূলের শ্রেষ্ঠত্বের উপরে। মাহে রবিউল আউয়াল উপলক্ষে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিমকে তারা লেসকাটা বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মনে দুঃখ আনবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার বিবরণ আমি এত বেশি করে দেব। আমার সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে, তামাম সৃষ্টি জগতের প্রত্যেকটা অণু পরমাণু জায়গায়, কেন্দ্রে রন্ধ্রে, সব ক্ষেত্রে আমি আমার আল্লাহর নাম যেখানে যেখানে আছে, যেখানে যেখানে আমি আল্লাহর নামের ঘোষণা থাকবে, ওই সব নামের ভিতরে আমি আমার হাবিবের নামকে আমি ইনক্লুড করে দিয়েছি। এই যে কলমা শরীফ, এবার এক নম্বর আছে, কলমার ভিতরে নবীর নাম আছে না নাই? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। কলমার ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। কলমা এটা এমন একটা জিনিস, নবীজি বলেছেন যেই বান্দা মুহাব্বত নিয়ে, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আন্তরিকভাবে যেই বান্দা একবার কলমা শরীফ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন বান্দারে, ওই বান্দা যদি কোনো কবিরা গুনাহ না করে এবং শিরক গুনাহ না করে, একবার কলমা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন। কলমার মর্যাদা এত বেশি, কলমার সম্মান, ইজ্জত এত বেশি যে একবার কলমা পড়বে মুহাব্বত নিয়ে আন্তরিকভাবে, দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেছে সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ বলুন। এত বড় নিয়ামত, কলমার ভিতরে আমার নামের সাথে আল্লাহর হাবিবের নাম আল্লাহ পাক ইনক্লুড করে দিলেন। এবার আসেন ইকামতের ভিতরে নবীর নামের সাথে আল্লাহর নামও আছে, ইকামতের ভিতর আল্লাহর হাবিবের নাম আছে,
আজানের ভিতরে আল্লাহর নবীর নাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এরপরে 3 নাম্বার নামাজের ভিতরে এত বড় একটা নামাজ, যেই নামাজ আল্লাহ পাক আরশ আজিমে ফরজ করে দিয়েছেন, যেই নামাজ না পড়লে বান্দা কাফের হয়ে যায়, যেই নামাজের কারণে বান্দার সম্মান বৃদ্ধি হয়ে যায়, যেই নামাজের কারণে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন, যেই নামাজ না পড়লে বান্দা শয়নে স্বপনে জাগরণে দুনিয়ার হায়াত লাঞ্ছিত বেইজ্জত সবগুলো হয়ে যায়, এমন একটা নামাজ হচ্ছে বড় ইবাদত। এই নামাজের ভিতর আল্লাহ পাক বলেন আমার নবীর নামকে আমি নামাজের ভিতর ঢুকিয়ে দিয়েছি কিভাবে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কোন ব্যক্তি যদি আত্তাহিয়াত বলার সময় যদি আসসালামু আলাইকা বলার সাথে সাথে তার খেয়ালের ভিতরে আনতে হবে আমি মদিনা শরীফ রওজা পাকের সামনে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আমার রাসূলকে দেখে দেখে সালাম দিচ্ছি। এটা মনোভাব আনতে হবে, অন্তরে জপতে হবে যে আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন আমার কাছে প্রিয় হতে চাও, আমার কাছে দামি হতে চাও, আমার নবীর নাম স্মরণ করো নামাজে, রাসূলের নাম স্মরণ না করলে তোমার নামাজ হয়ে যাবে কোথায়? কিয়ামত পর্যন্ত সিজদা দিলে তোমার নামাজ কোন কাজে আসবে? তাহলে নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? ওই আবু জাহেলের গোষ্ঠীরা, ওই মুনাফিকের গোষ্ঠীরা, ওই উতবা সাইবা, ইসলামের বিক্ষুব্ধ মুনাফিক ব্লগারের গোষ্ঠীরা, তোরা আজকে কোথায় চলে গেছিস? তোরা যারা আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলছিস, আমার নবীর সম্মানের হুরমতের আঘাত করেছ, ও ব্লগারের গোষ্ঠীরা শোন, তোদের মতো ব্লগার 14 গোষ্ঠী ব্লগারও বাংলার জমিনে থাকলে, পৃথিবীর জমিনে থাকলে আল্লাহ পাক বলেন তাই ইতিহাস থেকে তাদের নাম নিশানা আমি মুছে দেব। অতীতে যারা আমার নবীর মান সম্মান আঘাত করেছে তাদেরকে আল্লাহ পাক ইতিহাস থেকে তাদের নাম নিশানা মুছে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আজিরাদের নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আজানের ভিতরে আছে, নামাজের ভিতরে আছে, কালমার ভিতরে আছে, এরপরে আল্লাহর জান্নাতের প্রতিটি সোনালী পিলারের ভিতরে আরশ আজিমের কুটি যেটা আল্লাহ পাক তৈরি করে রাখলেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন আমি যখন চোখ খুলে দেখলাম, ফানাফাখতু ফিয়ার রূহা, আল্লাহ পাক যখন আমাকে রূহ ফুঁকে দিলেন, আমি আকাশের দিকে তাকালাম, ফানাজারতু আলা সাওকিল আরশি, আরশ আজিমের কুটির দিকে আমি দৃষ্টি দিলাম, সাথে সাথে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ আজিমের দিকে যখন আমি তাকালাম, আল্লাহর আরশের কুটির ভিতর আমি দেখতে পেলাম কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ যখন আমি দেখলাম, আদম নবী বললেন আল্লাহ তোমার পবিত্র নামের পাশে যেই নামটা লেখা যাচ্ছে এটা হয়তো তোমার প্রিয় নাম হতে পারে। আল্লাহ এই বান্দা কে হতে পারে? আল্লাহ পাক বলেন আদম রে সে কে জানো? ও আদম সেই কে জানো? এটা হলো তোমার বংশের ভিতরে যাকে সৃষ্টি না করলে আমি কিছুই পয়দা করতাম না, যার উসিলায় তুমি আদম সৃষ্টি, যার উসিলায় আসমান সৃষ্টি, যার উসিলায় জমিন সৃষ্টি, যার উসিলায় খোদার খোদাই জগৎ সৃষ্টি, যারকে কেন্দ্র করে আমি তামাম জগৎ সৃষ্টি করেছি, উনি হলেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সৃষ্টি, আমার প্রিয় রাসূল। ওনার নাম হলো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বুঝা গেল আমাদের নবীর নাম সবখানে আছে না নাই? আর যারা বলেছিল মুহাম্মদ লেসকাটা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, রাসূল যারা আপনাকে লেসকাটা বলেছে মূলত তারাই লেসকাটা, তারাই নির্বংশ, ইতিহাসের পাতায় তাদের কোনো নাম থাকবে না। কথাটি বলেছেন কে? এখানে হুয়াল আবতার মানে সেই লেসকাটা
যেই বলেছে, যার মুখ দিয়ে আমার নবীকে নির্বংশ বলেছে, যেই নাফরমান তার মুখ দিয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, সেই লেজ কাটা, সেই নির্বংশ, সে পৃথিবীর ইতিহাসে যত বড় লোক হোক না কেন, সেই নির্বংশ। সবাই বলুন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব কানে আছে। कलमा में नमाज़ों में इक़ामत में यज़ा में, कलमा में नमाज़ों में इक़ामत में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। बोलुन अल्लाहु अकबर। নামাজের ভিতরে নবীর নাম, কলমার ভিতরে নবীর নাম, ইকামতের ভিতরে নবীর নাম, সবখানে আল্লাহর হাবিবের নাম। কোরআনের পাতা পাতায়, হাদিসের পাতা পাতায়, এভাবে ইতিহাসের পাতায় পাতায় রাসূলের নাম আছে। এগুলো তো জানছেন। হিন্দুদের সব ধর্মীয় কিতাবের ভিতরেও আল্লাহর হাবিবের নাম জমা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুদের একটা ধর্মীয় কিতাবের নাম হচ্ছে বেদ। সেই বেদ শাস্ত্রের ভিতরে আল্লাহর হাবিবের নাম জমা আছে, ইনক্লুড আছে, সংযোজিত আছে, বর্ণনা আছে। বলুন আল্লাহু আকবার। হিন্দু ভাই যখন মারা যায় তখন তাদের বনে কি করে, চতুর্দিকে গুরপাক দিয়ে একটা গাছ দিয়ে এভাবে একটু করে নাড়া দেয়। তখন ওই হিন্দু বন তাদের ধর্মীয় যাজক একটা মন্ত্র পড়ে, মন্ত্র। সেই মন্ত্র একবার আমি নিজের কান দিয়ে শোনার জন্য আমার এক জায়গায় আমি গেছিলাম। আমি তার ছোটকালে সেই মন্ত্রটাকে পড়ার পরে আমি অনেক চিন্তা করেছি। পরবর্তীতে যখন ওই বিষয়ে পড়ালেখা করার জন্য ইচ্ছা করেছি, দেখতে পাচ্ছি হিন্দু ভাই যেই মন্ত্র পড়েছিল সেই মন্ত্রের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ বলুন। কি বলে? লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অপইল্লতি তজপে নামে মুহাম্মদম মুহাম্মদম মুহাম্মদম। সুবহানাল্লাহ বলুন। হিন্দু শাস্ত্র বলে ওই মৃত হিন্দুকে 3 ভাগ দেওয়ার সময় বলে যে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অপইল্লতি তজপে নামে মুহাম্মদম মুহাম্মদম মুহাম্মদম। হোতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ রাসূল বরস অপইল্লতি তজপে নামে মুহাম্মদম মুহাম্মদম। যেরকম সুবহানাল্লাহ। হিন্দু ভাই বলে, এ হিন্দু ভাই, তুমি যদি আল্লাহর নবী মুহাম্মাদের ধর্ম যদি তুমি মানতা, নবীর আদর্শ যদি তুমি আদর্শবান হতা, আল্লাহর নবীর ক্যারেক্টার যদি তুমি গ্রহণ করতা, আজকে তোমাকে আগুনে জ্বলতে হতো না, তোমাকে আজকে লাঞ্ছিত বেইজ্জত হতো না। তুমি যদি দুনিয়াতে আল্লাহর নবীর মুহাম্মাদের নাম যদি তুমি মানতা, তোমার মতো হিন্দু আজকে আল্লাহর জান্নাত অপেক্ষা করতো। সুবহানাল্লাহ বলুন। হিন্দু ভাই এই কথাটুকু বলে, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর নাম শুধু কোরআনে নয়, নবীর নাম শুধু হাদিসে নয়, আল্লাহর হাবিবের নাম মোবারক পৃথিবীর প্রত্যেকটা কিতাবের ভিতরে, হিন্দুদের প্রত্যেকটা কিতাবের ভিতরে সেই নবীর নাম জমা। এমন নবীর ব্যাপারে যারা লেজ কাটা বলেছে, আল্লাহ বলেন তাদের মতো বেয়াদবের গোষ্ঠী আর এই জমিনে নাই। যেরকম নাউজুবিল্লাহ। রাসূলকে তারা লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে। আমার রাসূলকে যারা লেজ কাটা বলেছে, আল্লাহ পাক বলেন তোরাই লেজ কাটা, তোরাই নির্বংশ। ইন্না শানিআকা হুয়াল আবতার, তোরাই নির্বংশ। এরপরে মক্কাবাসীরা যখন রাসূলকে পাওয়ার পরেও, এত বড় মহামানবকে পাওয়ার পরেও আল্লাহ রাসূলকে তারা যথাযথ কদর সম্মান রিসিভ যখন করতে পারতেছে না, পারার জন্য তাদের যখন নিয়ত নেই, নিয়ত যখন ভালো নেই, ইচ্ছা যখন নেই, তখন আল্লাহর হাবিবের উপরে চতুর্মুখী যখন এভাবে কথার নির্যাতন, রোলের নির্যাতন, আইনের নির্যাতন, সংসদীয় আইনের নির্যাতন, মানবতার সরাসরি কার্যে নির্যাতন, সব ক্ষেত্রে যখন নির্যাতনের স্টিম রোলার চলতে লাগলো, মক্কা শরীফে যখন আল্লাহ রাসূলের জন্য
মানে মক্কার জমিনটা একদম সংকীর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি বুঝতে পারছি আপনার জন্য মক্কার জমিন সংকীর্ণ হয়ে গেছে, আপনাকে আমি আরশ আজিমের ধুলা বানিয়ে নিয়ে আসবো আরশ আজিমে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মেরাজে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা যে রাসূলকে তারা মক্কা শরীফে এত বড় পাওয়ারফুল বিশ্ব নবীকে পাওয়ার পরে আল্লাহর নবীর আনিত বিধানকে তারা গ্রহণ করতে না পারায় তারা যে দিন দিন অবহেলায় রাসূলকে বারবার কষ্টে নিয়ে এভাবে উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, রাসূল আপনার ইজ্জত সম্মান তো তারা দিতে পারতেছে না, দিচ্ছে না, আপনি মনে দুঃখ আনবেন না, মনেকে আপনি যে কোনটা সাবুত করতেছেন আপনি এটা ফেলে দেন। আপনাকে আমি মক্কার জমিন থেকে সরাসরি আজ জিবরিল ফেরেশতার মাধ্যমে আরশ আজিমের দুলা বানিয়ে জান্নাতি পোশাক দিয়ে, জান্নাতি বাহন দিয়ে, জান্নাতি এভাবে রেডিমেড রাস্তা দিয়ে আপনাকে আমি একটু আরশ আজিম একটু সফর করে খোদাই জগৎ সফর করে জান্নাত জাহান্নাম সফর করে আমি একটু আপনাকে ইজ্জত দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাটুকু কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মক্কার মানুষেরা আপনাকে রিসিভ করে না, মক্কার মানুষেরা আপনার উপর নির্যাতন নিষ্পেষণ করতেছে। এদিকে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছে, আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব ইন্তেকাল করছে। আল্লাহর নবীকে এভাবে সাহস দেওয়ার মতো যখন আর কোনো লোক নাই, নবীজি একা একা হয়ে গেল, নবীর কোনো ডানে বামার কেহ নাই। হযরত খাজা আবু তালেব নাই, চাচা আবু তালেব নাই, এভাবে নবীর বিবি মা খাদিজাও নাই। আল্লাহর নবী যখন একদম সংকীর্ণ অবস্থা বসবাস করছেন, আল্লাহ পাক বলেন, নবী গো, আপনাকে আমি এমন ইজ্জত করব, এমন সম্মান দেব, আরশ আজিমের দুলা বানিয়ে আমি এমন ভাবে নিয়ে আসব, আপনাকে আমার কুদরতের সব নিদর্শন দেখাবো। এরপরে মক্কার মানুষেরা যেন আপনার ইজ্জতের ব্যাপারে গাফেল না থাকে। সুবহানাল্লাহ। রাসূলের ইজ্জত কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনাকে তো আমি সম্মান করেছি, আমি মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জাহাঁ তক হে রুবুবিয়ত খুদা কি, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। ला इलाहा, सबाई आवाज़ दिए, ला इलाहा ला इलाहा सुबहानल्लाह ला इलाहा सुबहानल्लाह। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটি পয়েন্টে কথা বলছি। রবিউল আউয়ালের প্রথম জুমায় আমাদের নবীর সম্মান কে দিয়েছেন? শুধু একটা পয়েন্টে, একটা আয়াতে, সূরা কাউসারের প্রথম আয়াতের ব্যাখ্যা হচ্ছে, ইন্না, নিশ্চয় আমি, আতাইনা, আপনাকে আমি দান করেছি আল কাউসার। হে রাসূল, আপনাকে কাউসারের মালিক আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আল কাউসারের অর্থ হচ্ছে আল ওয়ালাদুল কাসীর। হে রাসূল, যারা আপনাকে বলেছে আপনার কোনো পুরুষ সন্তান জীবিত নেই, মুহাম্মদ আপনি মারা গেলে নাউযুবিল্লাহ আপনার নামে কোনো জিকির ফিকির নাম নিশানায় পৃথিবীর ইতিহাসে থাকবে না। আপনি কিসের নবী দাবি করছেন? আমরা আপনার নবুয়তের রিসালাতের উপর ঈমান আনবো না। এই কথা যখন বললেন, আল্লাহ পাক বলেন, আতাইনাকাল কাউসার। রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি। এর আর অর্থ হচ্ছে আপনাকে আমি অগণিত কোটি কোটি সন্তান আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। আমরা সবাই হলাম আল্লাহর হাবিবের সন্তান। জোরে বলুন আল্লাহু আকবার।
কিভাবে সন্তান? আমাদের নবী হচ্ছেন আমাদের রূহানি পিতা। পিতা দুই প্রকার, একটা হচ্ছে জন্মগত দৃষ্টিতে পিতা, এটাকে কিতাবের ভাষায় আবে জিসমানি বলা হয়। আরেক ধরনের আমাদের নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত যত ইমানদার, আল্লাহওয়ালা, দিনদার, ইসলামওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, আল্লাহর হাবিবের উম্মত আসবে, সবগুলো আল্লাহর হাবিবের সন্তান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পিতা, রূহানি পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই সেই নবীর রূহানি পিতা হতে চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? আল্লাহর হাবিবের রূহানি পিতা যদি হতে চাই, আমাদের নবীর বিরুদ্ধে যত কথা সেই থেকে সারা বিশ্বের জমিন সহ বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে সেই থেকে আজ পর্যন্ত যারাই নবীর বিবাহের নীতি নিয়ে, নবীর চরিত্রগত নিয়ে, আল্লাহর রাসূলের আহলে বর্গ মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য করেছিল, সেই সমস্ত বক্তব্যের বক্তাদের বক্তব্যকে আমরা আজকে পায়ের নিচে দিয়ে, পায়ের জুতার তলে দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের সম্মানার্থে প্রয়োজনে যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবীর ইজ্জতের জন্য বদরের ময়দানে যেভাবে ডাক দেওয়া হয়েছিল, চকরিয়ার জমিনে যদি আল্লাহর নবীর ইজ্জতের জন্য ডাক দিতে হয়, আমরা প্রথমে নামতে রাজি আছি, ঠিক কিনা বলো? কারণ আল্লাহর নবীর ইজ্জতকে ইজ্জত যারা দেবে তারাই আল্লাহর গোলাম হবে। আল্লাহর নবীর শানের সালাতের উপরে, নবীর ইজ্জতের ব্যাপারে যে সমস্ত জারজ সন্তানরা বেয়াদবি করবে, ওই সমস্ত জারজ সন্তানদের গর্দান কেটে দেওয়া হবে, ঠিক কিনা? নবীর আজমতের ব্যাপারে কথা বললে অনেক বেয়াদবের গোষ্ঠী আছে, রাসূলের সম্মানের কথা বললে সহ্য করতে পারে না। সে আলেম হোক, শিক্ষিত হোক, ব্যক্তি হোক, সব ব্যক্তির ব্যাপারে একটা ফতোয়া, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে যদি কটূক্তিমূলক কোনো কোনার সঙ্গে কেউ দেখে, তার রক্তেম চোখ বের করে ফেলা হবে, ঠিক কিনা? এই মেসেজ দিয়ে আজকের আলোচনা শেষ করছি। এবং একটা মেসেজ হচ্ছে, এই মসজিদে আগামী 12 রবিউল আউয়াল উপলক্ষে আমি মাহফিল হবে ঘোষণা করছি। কর্তৃপক্ষ যারা আছেন সিদ্ধান্ত নেবেন, চাঁদের 12 তারিখ এশারের পরে এই মসজিদে আল্লাহর নবীর আজমতের ব্যাপারে, নবীর শানের রিসালাতের ব্যাপারে, আল্লাহ রাসূলের মুজিজার উপরে আলোচনা হবে। আপনারা সবাই রাজি আছেন না? নাই? ডর লাগে তো সবার, বড় করে তোলেন, রাজি আছেন না? নাই? আমরা রাসূলের জিকির, আলোচনা, আল্লাহর হাবিবকে চিনতে হবে। রাসূলকে চিনলেই তো আল্লাহকে চিনবো, ঠিক কিনা? আসুন আগামী 12 রবিউল আউয়াল, আল্লাহ যদি সহি সালামতে, আমি অন্য কোথাও দাওয়াত, আমাকে 2টা দাওয়াত করা হচ্ছে, আমি বলছি দাওয়াত নেব না, আমার মসজিদে আমি এই বছর কিছু কথা বলবো। আপনারাও প্রস্তুত থাকবেন এই দিনের জন্য। 12 রবিউল আউয়াল এই মসজিদ আল্লাহর হাবিবের বিষয়ে বলে দিচ্ছি, শানের রিসালাত। বিষয় কি? একটা খুব গুরুত্বপূর্ণ, একটা কঠিন বিষয়। শানের রিসালাতের উপর কথা শুনবেন, ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা এই মসজিদে হবে। আল্লাহ পাক আমাদেরকে বলার জন্য তৌফিক দাও, এবং যারা আছেন সবাই প্রস্তুত থাকবেন। পরিচালনা পরিষদ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।